মোংলার ওপার একটা ইউনিয়ন আছেই, সুন্দরবন ইউনিয়ন। ওইখানে মাহফিলে গেছি। তো হঠাৎ করে একজনে, এক বোন, হয়তো তার নসিহতের কোনো একটা জায়গা পছন্দ হয়েছে, উনি এক পর্যায়ে কেঁদে ফেলেছেন। আর আবেগে বশীভূত হয়ে উনি একটা ছেলের কাছে তার কানের দুইটা স্বর্ণ খুলে দিছে, দিয়ে বলে, এটা হুজুরের জন্য হাদিয়া, এটা হুজুরকে দিবা। উস্তাদকে বাইজিদের মা ডাক দিয়ে বলে, উস্তাদজি, এটা আমার একমাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই। এই বাইজিদকে মাদ্রাসায় দিয়া গেলাম, আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি যাবে না, তাকে আলেম হলে বাড়ি পাঠাবেন, এটা আমি মায়ের নির্দেশ। বাইজিদের উস্তাদ বলে, বাইজিদ তুমি আলেম না হয়ে বাড়ি যাইতে পারবা না। বাইজিদ বলে, উস্তাদ আমার যে মাকে দেখতে বড় মন চায়। এই যে আজ আপনাদের সামনে কথা বলি আমি, এটা আমি মনে করি আমার নিজস্ব বড় কোনো যোগ্যতার কারণে না। আমি যে ছাত্র জীবনে অনেক বড় ইলমি যোগ্যতাওয়ালা মানুষ ছিলাম এমন না, ইলিম কালাম একেবারে জিরো বললেই হয়। কিন্তু আজ আমি যেখানে বসেছি, এটা আমার মন বলে কেবলমাত্র শুধুমাত্র আমি আমার মায়ের দোয়ার বদলায়, বাবার দোয়ার বদলায়, সেই সাথে আমার কিছু মুরব্বী উস্তাদ আছেন, তাদের দোয়ার বদলায় আল্লাহ পাক এই আসন আমাকে দান করছে। এখনো পর্যন্ত আপনারা যে হাদিয়া আমাকে দেন, এটা আমার মায়ের হাতে যায়। দুই বাবার দুই সন্তানের জনক হয়েছি, এখনো মা গুনা এটা তার বৌমার হাতে দেয়, টাকাটা মায়ের কাছে। কতদিন হয়ে যায় তোমার বাইজিদ তোমার আদর পায় না, কতদিন হয়ে যায় তোমার বাইজিদ তোমার কোলে ঘুমায় না, তোমার হাতের খানা খায় না। মাগো, একটা বার তুমি দরওয়াজাটা খুলে দাও। বাইজিদের মা পাষাণ হৃদয়ে দাঁড়ায় বলে, আমি আধা মৌলবীর চেহারা দেখবো না রে বাইজিদ, যাও পুরা মৌলবী হও, তারপরে এসো, দরওয়াজা খোলা পাইবা। যদি আলেম না হয়ে আসো, চিরতরে দরওয়াজা বন্ধ পাইবা। যেমন আল্লাহর ইবাদত দিয়া হায়াত সাজাবেন, আল্লাহ তাআলার আরেকটা নির্দেশ আছে, তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা, এটা আমি রবের নির্দেশ। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। এখন পিতা মাতার খিদমত করেওয়ালা সন্তানের বড় অভাব। নিজের পকেটে টাকা ঢুকার মতো যোগ্যতা হয়ে গেলেই ঘেটি মোটা হয়ে যায়, আওয়াজ বড় হয়ে যায়, বাবা মার খিদমত করতে চায়। আলাদা শান্তির নির্খুঁজে বাড়িতে থাকলে এত মানুষের ঝামেলা, সবাই ঝগড়া করে, এখানে আর থাকতাম না, টাকা পকেটে আছে, তুলে চলো কোথাও গিয়া বাড়ি করি, আরামসে থাকি। তুই কপাল পোড়া, তুই ভাবলি না যেই বাবার আসনে আজ তোর বাবা আছে, 2 দিন পরে ওই বাবার আসনে তোকে যেতে হবে। তোর সন্তান ওই আচরণই করবে যে আচরণ তুই আজ তোর বাবার সাথে করছিস। ভাবলি না, ভেবে দেখলো না? তুমি তোমার সন্তানকে যেমন 3 ভাইয়ের কাছে ভাগ বাটোয়ারা করে দিলা, এই বাপ কি আমার একার নাকি, মা কি আমার একার নাকি, তোর মা তোর বাবা, 1 মাস তুই খাওয়াবি, 1 মাস তুই খাওয়াবি, 1 মাস তুই খাওয়াবি, ভাগ বাটোয়ারা করে। তো তুমি কি ভাবছো তোমার ছেলে তোমাকে আদর করে একা একা খাওয়াবে, তোমাকে ভাগ বাটোয়ারা করে দিবে? তুমি তোমার নিজের কপাল পুড়ায় না। এই যে আজ আপনাদের সামনে কথা বলি আমি, এটা আমি মনে করি আমার নিজস্ব বড় কোনো যোগ্যতার কারণে না। আমি যে ছাত্র জীবনে অনেক বড় ইলমি যোগ্যতাওয়ালা মানুষ ছিলাম এমন না, ইলিম কালাম একেবারে জিরো বললেই হয়। কিন্তু আজ আমি যেখানে বসেছি, এটা আমার মন বলে কেবলমাত্র শুধুমাত্র আমি আমার মায়ের দোয়ার বদলায়, বাবার দোয়ার বদলায়, সেই সাথে আমার কিছু মুরব্বী উস্তাদ আছেন, তাদের দোয়ার বদলায় আল্লাহ পাক এই আসন আমাকে দান করছে। এখনো পর্যন্ত আপনারা যে হাদিয়া আমাকে দেন, এটা আমার মায়ের হাতে যায়।
দুই বাবার দুই সন্তানের জনক হয়েছে, এখনো মা গুনে গুইনা এটা তার বৌমার হাতে দেয়, টাকাটা মায়ের কাছে দেয়। প্রতিটা মাহফিলে আসার আগে এই অধম তার মাথা মায়ের কাছে আগায় দেয়, মা একটু ফু দিয়া দাও। মার এখন বুঝে মাথা আগাইলে মায়ের পায়ের নিচে ধুলা, আর মায়ের কাছে মাথা আগায় দিলে জানি আমার মা, কারণ মা তো মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী না, বড় হাফেজা আলেমা না, সাধারণ ঘরের একজন নারী। আমার মা জানি কি বলে ফু দিবে এটা আমার জানা। মাথা আগায় দিলে হাত বুলায় বলে, আল্লাহ আমার সন্তানটা তোমার রাস্তায় দিয়েছি যেন কোনো মুসিবতে না পড়ে। গত 2 বছর আগে, 1 বছর আগে আমি গিয়েছিলাম আপনার সুন্দরবন এলাকায়, মোংলার ওপার একটা ইউনিয়ন আছে, সুন্দরবন ইউনিয়ন, ওইখানে মাহফিলে গেছি। তো হঠাৎ করে একজনে, এক বোন, হয়তো তার নসিহতের কোনো একটা জায়গা পছন্দ হয়েছে, উনি এক পর্যায়ে কেঁদে ফেলেছেন, আর আবেগে বর্ষভূত হয়ে উনি একটা ছেলের কাছে তার কানের 2টা স্বর্ণ খুলে দিছে, দিয়ে বলে এটা হুজুরের জন্য হাদিয়া, এটা হুজুরকে দিবা। কানের স্বর্ণ খুলা দিছে। ওদিন আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আমার ছাত্র জীবন আমার সামনে হাজির হয়ে গেছে, আর আমার মায়ের কোরবানি আমার সামনে উপস্থিত হয়ে গেছে। নিয়ত করেছি মাকে তো প্রতিদিন রাতের বেলা ডাকি না, কিন্তু আজকে ডাকবো। মায়ের জন্য কিছু খাবার নিয়েছি, আর সাথে সাথে মায়ের জন্য বড় অঙ্কের একটা হাদিয়াও নিয়েছি। আর ওইটা স্বর্ণ 2টা কানের দুল, এটা যেই বোন আমাকে হাদিয়া দিয়েছেন এক যুবকের মাধ্যমে, এটা আমি মনে করছি আজকে এটা আমার মায়ের প্রাপ্য। ঘরে বিবিও আছে, আমার স্ত্রীও আছে, কিন্তু এটা স্ত্রীর না। আমি যদি আমার স্ত্রীকে বুঝায়, আমি যদি আমার মায়ের হাতে তুলতে পারি, তো তুমিও মনে করে রাখো তোমার সন্তানও তোমার হাতে তুলে দিবে। এটা বুঝায়। আমি রাত্রে যখন আমি আমার মায়ের হাতে তুলে দিছি, আমার মার চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়ছে, আনন্দের অশ্রু গড়ায় গড়ায় পড়ছে। বলেছি, মা এটা তোমার সন্তানের জিন্দিগির একটা বড় অর্জন, এটা তোমার দোয়ার বদলায় হয়েছে, দোয়ার বদলায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ঘরোয়া ভাবে অনেক শান্তিতে আছে। কিন্তু আপনারা যারা ভাগ বাটোয়ারায় লিপ্ত, যাই মাকে আমার একার না, বাবাকে আমার একার না, তুইও খাওয়াবি আমিও খাওয়াবো, আজ পর্যন্ত বাবা মার খিদমত করে ঠকছে এমন প্রমাণ কেউ আমাকে দেখাতে পারবে না। যেই সন্তান, 4 সন্তানের মাঝে যেই সন্তান বাবা মার খিদমত করে, আল্লাহ পাক দুনিয়াতে তাকে সবচাইতে বেশি ভালো রাখে, বাকি 3 ভাইয়ের চাইতে। পরীক্ষা করে দেখেন, আপনারা আপনাদের এলাকায় খুঁজুন, খুঁজে দেখেন যারাই খিদমত করেছে ওরা ঠকে নাই। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, বাবা মা সন্তুষ্ট হলে আমি রব নিজেই সন্তুষ্ট হয়ে যায়। রেজার রাব্বি বিরেজাল ওয়ালিদাইন, আল্লাহ পাক ডাক দেয়া বলে, পিতা মাতা সন্তুষ্ট হইলে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আবার পিতা মাতা যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এখান থেকে একটা ওয়াদা নেওয়া যায় না যে আজকে থেকে বাবা মার খিদমত করবো ইনশাআল্লাহ? নেওয়া যায়? যদি নেওয়া যায়, যারা ভুল করছেন, বুড়া বাপ আপনারা যারা ভুল করছেন, বাবার খিদমত করতে পারেন নাই, মায়ের খিদমত করতে পারেন নাই, এখনো খিদমতের সুযোগ আছে। বাবা মার কবরের পাশে দাঁড়ায় যান, আর তাদের জন্য মাগফিরাত কামনা করেন, তাদের জন্য রবের কাছে মাপ চান, ইসালে সওয়াব করুন। এটা বাবা মার খিদমত হয়ে যাবে। এটা করুন। প্রিয় হাজিরিনের জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলে, এই বান্দা, বাবা মার খিদমত করো, বাবা মার সাথে ভালো আচরণ করো। আমি রবের ইবাদত যেমন করবা তেমন বাবা মার খিদমত করবা। কতদিন খিদমত করবা? যতদিন বেঁচে থাকবা ততদিন করবা। বাবা মার খিদমত করার কারণে ওয়াইসুল কারনির দাম বাড়ছে। বাবা মার খিদমতের কারণে হযরত উমরের মতো সাহাবীকে নবী বলছেন, ওমর, ওয়াইসুল কারনিকে যদি পাও তো তার কাছ থেকে দোয়া নিবা। সাহাবী হয় নাই,
কিন্তু জিহ্বা এত পাক হয়ে গেছে, ওমর তোমার জন্য তার কাছ থেকে দোয়া নিও। বাবা মার খিদমতে, আবার বাবা মা অসন্তুষ্টি করছে, হজ্জে বাইতুল্লাহ গেছে, হজ্জে বাইতুল্লাহ যাওয়ার পরেও হজ কবুল হইতেছে না। বাবা মার অবাধ্য সন্তানের ইবাদত নষ্ট হয়ে যায়, ইবাদত নষ্ট হয়ে যায়। রবের কাছে ডাকলে রব তার ডাক শুনে না। বাবা মার অবাধ্য যে হজ্জে বাইতুল্লাহ গেল, হজ কবুল হয় না। বাবা মার অবাধ্য যে কবুল হয় না। ওই যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা? এই বাইজিদের নাম শুনছেন? যে বাইজিদ বাসপান থেকে মায়ের খাদেন, ছোট্ট থেকে 4 বছর 4.5 বছর বয়স, তখনও বাইজিদ মায়ের খাদেন, খিদমত করতে জানে। বাইজিদের মা বলছে, বাইজিদ আমার পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি খাওয়াইবা? বাইজিদ, ছোট্ট বাইজিদ ছোট ছোট পা দিয়ে ঘরে তালাশ করে, পানি নাই। তো ঘর থেকে রাতের অন্ধকারে মায়ের মহব্বতে, মায়ের ভালোবাসায় বাইজিদ বের হয়ে গেছে ঘর থেকে, দূর থেকে পানি এনেছে। এসে দেখে মা ঘুমায় গেছে, শিওরে দাঁড়ায় আছে, ডাকে না। শীতের রাত, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে বাইজিদ থরথর করে কাঁপতেছে, ছোট বাচ্চা। মার রাতের গভীরে ঘুম ভাঙছে, জাগ্রত হয়ে দেখে ছোট্ট বাইজিদ, আমার সন্তান, কলিজার ধন, একমাত্র দুলাল আমার, কাঁদতেছে, দাঁড়ায় থরথর করে পানি নিয়ে কাঁপতেছে। মা পানি খাইছেন, যায় নামাজে পড়ে গেছে, দোয়া করছেন। শুধু দোয়া করে নাই, দাওয়াও করছেন। শুধুমাত্র দোয়া করে বাপ মা ক্ষান্ত হবে না, দাওয়াও করবে, এই সন্তানকে মানুষ করবে, যেমন বাইজিদের মা করছে। খিদমত পাইতে গেলে সন্তান মানুষ করতে হয়। হাইওয়ান দিয়া কি খিদমত পাওয়া যায়? মানুষ করতে হয়। এই বাইজিদের জন্য দোয়া করছেন, দাওয়াও করছেন। বাইজিদকে 5 বছর 5.5 বছর বয়স বাইজিদের, হাত ধরে মা বলে, চল বাইজিদ, আমি তোকে মাদ্রাসায় নিয়ে যাই, কারণ আমার স্বপ্ন হইল আমি রবের কাছে একজন আলেমের মা হয়ে দাঁড়াইতে চাই। আমার স্বপ্ন, আপনার স্বপ্ন সন্তান টাকাওয়ালা হোক, আর বাইজিদের মায়ের স্বপ্ন বাইজিদ আলেম। এই জন্য বাইজিদের হাত ধরে নিয়ে গেছেন মাদ্রাসা। রাস্তা দিয়ে যাইতেছে আর বলতেছে, আয় বাইজিদ, আজ মাদ্রাসায় যাইবা, তবে বাইজিদ তোমার মায়ের একটা ওসিয়ত শুনো, তুমি কিন্তু আলেম না হয়ে বাড়ি আসবে না। 5 বছর 5.5 বছরের একটা সন্তানকে মা ডেকে বলতেছে, বাইজিদ আজকে মাদ্রাসায় দিতে যাইতেছি, মাদ্রাসায় যাইবা, ভর্তি হইবা, তবে আলেম না হয়ে বাড়ি আসবা না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যাইতেছেন মাদ্রাসায়, মাদ্রাসায় ভর্তি করাইছেন। উস্তাদকে বাইজিদের মা ডাক দিয়ে বলে, উস্তাদজি এটা আমার একমাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই। এই বাইজিদকে মাদ্রাসায় দিয়া গেলাম, আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি যাবে না, তাকে আলেম হলে বাড়ি পাঠাবেন, এটা আমি মায়ের নির্দেশ। বাইজিদকে মাদ্রাসায় দিয়া বাইজিদের মা বাড়ি চলে গেছে। আচ্ছা বলেন দেখি, 5.5 বছরের একটা ছেলে কতদিন তার মাকে ছাড়া থাকতে পারে? মাত্র 5 বছর 5.5 বছর। কিছুদিন চলে গেছি, তো বাইজিদ সারাক্ষণ মায়ের আদর কল্পনা করে, মায়ের হাতের খাওয়ার কল্পনা। মা থাকলে আমাকে মুখে তুলা খাওয়াইতো, মা থাকলে আমাকে গোসল করায় দিত, মা থাকলে মা আমাকে নিয়ে ঘুম পড়াইতো, মায়ের বুকের ভেতরে মাথাটা গুজে আমি ঘুমাইতাম। এই কল্পনা বাইজিদ সর্বক্ষণ মাদ্রাসায় থেকে করতে করতে মায়ের প্রেম, মায়ের জ্বালা বুকে জাগ্রত হয়েছে। উস্তাদের কাছে যায় বলে, উস্তাদজি আমি বাইজিদ আমার মাকে খুব দেখতে মন চায়, আপনি আমাকে একটু ছুটি দেন, বাড়ি যাব, মাকে দেখব, মায়ের আদর পাবো।
মায়ের হাতের খানা খাবো, আপনি একটু ছুটি আমায় দেন। বাইজিদের উস্তাদ বলে, বাইজি তুমি আলেম না হয়ে বাড়ি যাইতে পারবা না। বাইজিদ বলে, উস্তাদ আমার যে মাকে দেখতে বড় মন চায়। বাইজিদের উস্তাদ বলে, আচ্ছা ঠিক আছে, যদি বাড়ি যেতে চাও তাহলে একটা শর্ত আছে। শর্ত হইল তুমি যদি কোরআনুল কারীমের 23 পারার চাইতে বেশি অংশ শুনাইতে পারো, 22-23 পারা কোরআন আমাকে তুমি মুখস্থ শুনাইতে পারো, তাহলে তোমাকে ছুটি দিব, না হলে ছুটি হবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে উস্তাদ এই সিদ্ধান্ত নিয়ে ভাবলেন এত বড় বোঝা তার উপরে চাপায় দিলে ও আর বাড়ি যাইতে চাইবে না। কিন্তু বাইজিদ তো সেই বাইজিদ, উস্তাদ বলেছে বলার সাথে সাথে বাইজিদ আল্লাহর কোরআন খুইলা বসে গেছে। আল্লাহর কোরআন খুইলা আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে গেছে। মাত্র কয়েকদিনের মাথায় বাইজিদ 23 পারার চাইতে বেশি কোরআন মুখস্থ করে ফেলাইছে। উস্তাদের কাছে যে বলে, উস্তাদ আপনি বলেছেন বেশি কোরআন শুনাইলে ছুটি দিবেন, এই যে উস্তাদ আমি মুখস্থ করছি শুনাইতেছি, লোকমা ছাড়া 23 পারার অধিক কোরআন ছোট্ট বাইজিদ মুখস্থ শুনাই দিছে। উস্তাদ তার ওয়াদা রক্ষার জন্য বলে, আচ্ছা বাইজিদ ওয়াদা করছিলাম ছুটি দিব, যাও তোমাকে ছুটি দিলাম, বাড়ি চলে যাও, একটা নজর মাকে দেখো, আবার আসো। বাইজিদ বুস্তামি রওনা হয়ে গেছে, আনন্দে আত্মহারা। কতদিন হয় মায়ের চেহারা দেখি না, মায়ের আদর পায় না, মায়ের হাতের খানা খায় না। আজকে মাকে দেখবো, মায়ের আদর পাবো, মায়ের কোলে ঘুমাবো, এই সিদ্ধান্ত নিয়ে বাইজিদ বুস্তামি দৌড়ায়, বাড়ির দিকে দৌড়ায়। ওদিকে মা দূর থেকে নজর কুড়া তাকায় দেখে বাইজিদের মা ছোট্ট বাইজিদ দৌড়ায় আসতেছে। বাইজিদের মার সাথে সাথে নিজেকে কন্ট্রোল করে সবরের উঁচু আসন ধারণ করে বাইজিদের মার সাথে সাথে বাইজিদের আশা দেখা দরওয়াজাটা ভেতর থেকে আটকে দিয়েছে। দরওয়াজা আটকে দিয়েছে। ছোট্ট বাইজি দৌড় দিয়ে দরওয়াজায় এসে দাঁড়ায়, বলে মা দরওয়াজা খুলো। ভেতর থেকে বাইজিদের মা বলে, কে তুমি আমার দরওয়াজায়? এই ছোট্ট বালক। বাইজিদ বলে, মা তুমি আমায় চিনো না, আমি তোমার বাইজিদ। বলে, না আমার বাইজিদের সাথে আমার ওয়াদা আছে, আমার বাইজিদ আলেম হয়ে বাড়ি ফিরবে, আলেম না হয়ে বাড়ি আসবে না। এই তুমি আমার বাইজিদ না, যাও যাও তুমি চলে যাও। বাইজিদ জাগ দিয়ে বলে, মা গো আমি তোমার বাইজিদ, পুরা মৌলবী এখনো হতে পারি নাই, তবে আধা মৌলবীর সনদ লাগছে। আমি 23 পারার চাইতে বেশি কোরআন আমি শুনে এসছি। মা তুমি আমাকে একটু ভিতরে আসতে দাও। কতদিন হয়ে যায় মা তোমার বাইজিদ তোমাকে দেখে না, কতদিন হয়ে যায় তোমার বাইজিদ তোমার আদর পায় না, কতদিন হয়ে যায় তোমার বাইজিদ তোমার কোলে ঘুমায় না, তোমার হাতের খানা খায় না। মাগো একটা বার তুমি দরওয়াজাটা খুলে দাও। বাইজিদের মা পাষাণ হৃদয়ে দাঁড়ায় বলে, আমি আধা মৌলবীর চেহারা দেখবো না রে বাইজিদ, যাও পুরা মৌলবী হাও, তারপরে আইসো দরওয়াজা খোলা পাইবা। যদি আলেম না হয়ে আসো চিরতরে দরওয়াজা বন্ধ পাইবা। বাইজিদ বলে, মা একটা বার একটা নজর তোমার বাইজিদ তোমাকে দেখবে। বড় আশা নিয়ে মাদ্রাসা থেকে আসছিলাম মা, তোমার আদর পাবো, সোহাগ পাবো, তোমাকে দেখবো মা, একটা বার সুযোগ দাও।
বাইজিদের মা সিদ্ধান্তে অনড়, বলে না বাইজিদ যাও, ঘরের জায়গায় ফিরে যাও, মাদ্রাসায় চলে যাও, আলেম হলেই বাড়ি আসবা। বাইজিদ বড় ধাক্কা খেয়েছে, এবার এক নতুন সিদ্ধান্ত নিয়ে মাদ্রাসায় ঢুকতেছে। বাইজিদ বলে, এই বাইজিদ, যতদিন আলেম না হবি অতদিন বাড়ি যাবি না। নিজেকে নিজে নসিহত করে বাইজিদ মাদ্রাসায় চলে গেছে। বাইজিদের এখন সময় পার হতে হতে, সপ্তাহ মাস বছর পার হতে হতে যুগ পার হয়ে গেছে, বাইজিদ বাড়ি যায় না। এক যুগ পার হয়ে গেছে, বাইজিদ বাড়ি যায় না। এখন বাইজিদের সিনাটা কোরআন রাখার সিন্দুক হয়ে গেছে। এখন বাইজিদের সিনা হাদিস রাখার সিন্দুক হয়ে গেছে। এখন বাইজিদের সিনা ইলম রাখার সিন্দুক। বাইজিদ এখন বড় আলেম হয়ে গেছে। উস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ, আগামী কাল মাদ্রাসার অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে তোমাকে আলেমের পাগড়ি পেঁচায় দেওয়া হবে। আলেমের পাগড়ি পরায় দেওয়া হলে তুমি আলেম, তুমি নিশ্চিন্তে মায়ের কাছে যাইতে পারবা। তুমি তোমার মায়ের আদর পাইবা, সোহাগ পাইবা। বাইজিদ এখন টকবকে যুবক হয়ে গেছেন। বাইজিদ এখন বড় আলেম হয়ে গেছেন। পরের দিন বাইজিদের মাথায় পাগড়ি দেওয়া হবে। বাইজিদের আনন্দের শেষ নাই। বাইজিদ ঘুমায় গেছে, উস্তাদজিও ঘুমায় গেছে। কিন্তু ঘুমের ঘরে উস্তাদ স্বপ্ন দেখেন, মদিনার দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন উস্তাদের কাছে স্বপ্নে হাজির হয়ে গেছেন। নবী আমার উস্তাদ কি স্বপ্নে উস্তাদের সাথে মুলাকাত করছেন। নবী ডাক দিয়া বলে, ও বাইজিদের উস্তাদ, তুমি না কালকে বাইজিদকে পাগড়ি দিবা? উস্তাদ বলে, হ্যাঁ গো নবী, কালকে বাইজিদকে আলেমের পাগড়ি দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাইজিদকে পাগড়ি ঠিকই দিবা, কিন্তু একটা পাগড়ি দিবা না। বাইজিদকে পাগড়ি দিতে হলে অবশ্যই তাকে দুইটা পাগড়ি দিবা। একটা পাগড়ি তুমি তাকে আলেমের পাগড়ি পরাইবা, আর একটা পাগড়ির ব্যাপারে আমি নবীর নির্দেশ, তাকে মারেফাতের পাগড়ি পরাই দিবা। তাকে আলেমের পাগড়িও দিবা, মারেফাতের পাগড়ি দিবা। দুই পাগড়ি নিয়ে বাইজিদ বাড়ি ফিরবে, এটা আমি নবীর নির্দেশ। পরের দিন মাদ্রাসার অনুষ্ঠান শুরু হয়ে গেল। বাইজিদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হলো দুই পাগড়ি, একটা ইলমের পাগড়ি আর একটা মারেফাতের পাগড়ি। দুই পাগড়ি বাইজিদের আনন্দের শেষ নাই। কত বছর হয়ে যায় আমি আমার মা দেখি না, আজকে আমি আমার মা দেখব। বাইজিদ আনন্দের অশ্রু ফেলতে ফেলতে বাড়ির দরওয়াজায় হাজির হয়ে গেছে। বাইজিদ ডাক দিয়ে বলে, মা গো দরওয়াজা খুলো, মা দরওয়াজা খুলো। ভেতর থেকে বলে, এই যুবককে তুমি আমার দরওয়াজায়? বলে, মা তোমার দরওয়াজায় তোমার সন্তান বাইজিদ। মা গো দরওয়াজা খুলো। তবে মা আজ কোনো ডর নাই, কেন তোমার বাইজিদ আজকে আলেম হয়ে তোমার দরওয়াজায় এসেছে। মা গো দরওয়াজা খুলে দাও। মা বলে, সত্যই কি বাইজিদ তুমি আলেম হয়ে আসছো? বাইজিদ চোখের পানি ছেড়া বলে, মা গো শুধু একটা পাগড়ি তোমার বাইজিদ আজকে মাথায় আনে নাই, তোমার বাইজিদ দুই পাগড়ি নিয়ে আসছি। একটা পাগড়ি আমার উস্তাদ দিয়েছেন, আর একটা পাগড়ি আমার নবীর নির্দেশে দিয়েছেন। দুই পাগড়ি তোমার সন্তানের মাথায় উঠেছে। মা দরওয়াজা খুলো। মা আনন্দে আত্মহারা হয়ে দরওয়াজা খুলছেন, আর দুইটা হাত বাড়ায় বলে, আয় বাইজিদ আয় রে, বুকের জ্বালা মিটায়।
বাইজিৎ দৌড় দিয়া মায়ের বুকের উপরে পড়ে গেছেন। মা আদর করে, সোহাগ করে, চুমা খায়, বলে আমার বাইজিৎ কত বড় হয়ে গেছে। হায় হায় ডেকে বলে, বাইজিৎ শেষ সময় আমি তোমার মা হয়ে তোমার কাছ থেকে একটা খিদমতের আশা করছি, তুমি কি তোমার মায়ের একটু খিদমত করবা রে বাইজিৎ? বাইজিৎ ডাক দিয়ে বলে, মা তোমার সন্তান কতদিন হয়ে যায় তোমার খিদমত করে না, সুযোগ পাইবে আর খিদমত করবে না এমন সন্তান তোমার বাইজিৎ না। বলো মা কি খিদমত তুমি চাও? বলে বাইজিৎ তাহলে যাও, তুমি তোমার মায়ের জন্য একটু অজুর পানির ব্যবস্থা করে দাও। বাইজিৎ দৌড় দিয়া অজুর পানি হাজির করে বলে, নেন মা অজুর পানি নেন, অজু করেন। বাইজিদের মা সুন্দর করে অজু করছে, অজু করে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে নামাজে। নামাজ পড়তে পড়তে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বাইজিদকে আলেম বানিয়েছি খিদমত পাওয়ার জন্য নয়, আলেম বানিয়েছি আমার সন্তান তোমার দ্বীনের খাদেম হবে, আর আমি একজন আলেমের মা তোমার সামনে দাঁড়াবো। আল্লাহ আমি মা যদি এখন বেঁচে থাকি, আমার সন্তান যেই পরিমাণ আমার পাগল, আমার খিদমত করতে যা তোমার দ্বীনের খিদমত সুন্দরভাবে আমার বাইজিৎ করতে পারবে না আল্লাহ গো। তাই সেজদায় পড়ে গেলাম, দুনিয়ায় বেঁচে থাকার আমার আর দরকার নাই, তুমি আমার জানটা নিয়ে যাও আর আমার সন্তানকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। এই কথা বলে সেজদায় পড়ে কাঁদতেছি। আজরাইলের আগমন হয়ে গেছি, জান পাখি বের হয়ে গেছি, বাইজিদের মা লাশ হয়ে পড়ে গেছি। বাইজিদকে এমন এক সন্তান রেখে গেছে, এই বাইজিদের মা আল্লাহর আদালতে দাঁড়ালে আল্লাহ তাআলা বাইজিদের মায়ের মাথায় নূরের তাজ পরায় দিবে। আর যার মাথায় নূরের তাজ একবার আল্লাহ তাআলা পরায় দিবে, আল্লাহ তাআলা তাকে আবার জিজ্ঞাসা করে শরম দিবে না, বরং নূরের তাজ যার মাথায় পড়ে যাবে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। প্রিয় হাজরিন, সন্তানকে মানুষও করতে হবে, আর যদি অমানুষ করেন তাহলে সন্তান আপনার সাথে বেয়াদবি করবে, তার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। হজ্জে বাইতুল্লাহ গেলেও হজ কবুল হবে না। এই বাইজিৎ যখন হজ্জে বাইতুল্লাহ গেছে, মারিফাত অর্জন আছে, যে তার রবের সাথে তার সম্পর্ক আছে। এখন বাইজিৎ আল্লাহকে কিছু বললে আল্লাহ ওইটার জবাব দেয়, বাইজিৎ ওই জবাব শুনে। আল্লাহু আকবার বলেন। আমি আপনি বললে আল্লাহ জবাব দিবে, শুনতে পারবো? বাইজিৎ কিছু বললে আল্লাহ ওইটা শুনে জবাব দেয়, ওইটাও বাইজিৎ। বাইজিদের পাওয়ার কারণ মারিফাত অর্জন হয়েছে, যে নবী মারিফাতের পাগড়িও দিতে বলছে। হজ্জে বাইতুল্লাহ বাইজিৎ যে বলে, আই আল্লাহ হজ্জে বাইতুল্লাহ আসলাম, তোমার বাইজিদের একটা জানার ইচ্ছা আমার, জানতে বড় মন চায় এই বছর হজে যারা যারা আসছে কার কার হজ কবুল হয়েছে আর কার কার হজ কবুল হয় নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বাইজিৎ এইবার হজ্জে বাইতুল্লাহ যারাই আসছে সবার হজ কবুল হয়ে গেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তবে একটা মানুষের হজ শুধু কবুল হয় নাই। বাইজিৎ হতভম্ব হয়ে গেলেন, কে এই দানব, যেই মাঠে সবার হজের ঘোষণা আছে, আমভাবে রবের ঘোষণা আছে, আয় বাইজিৎ যারা হজ্জে বাইতুল্লাহ আসছে সবার হজ কবুল হয়ে গেছে, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। বাইজিৎ বলে, আল্লাহ এ দানবটা কে, সবার হজ কবুল করলা, তার হজ কবুল করলা না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বাইজিৎ তাকে দেখবার চাও তো যাও সাফা পাহাড়ের পদদেশে যাও, যা দেখো একটা মানুষ
যার একটা হাত নাই, একটা পা নাই, গড়াগড়ি খায় আর কাঁদে, আমার কাছে বারবার মাপ চাইতেছে। কিন্তু এই মানুষটার হজ্জে বাইতুল্লাহ আমি কবুল করি নাই, তার একটা হাত নাই, একটা পা নাই, আমার কাছে গড়াগড়ি করে আর কাঁদে, তারপরে হজ কবুল হইতেছে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বড় পেরেশানের সাপ নিয়ে দৌড় দিলেন সাফা পাহাড়ের পদদেশে। যা দেখে হা হা একটা মানুষ ওখানে গড়াগড়ি খাইতেছে আর কাঁদতেছে, আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। গড়াগড়ি খায় আর কাঁদে, কিন্তু তার ব্যাপারে রবের ফয়সালা কবুল হবে না। আল্লাহ পাকের কাছে বাইজিদ জিজ্ঞাসা করেছিল তার নামটা কি? রব বলে হারুন। বাইজিদ পাশে যায় জিজ্ঞাসা করে, এই তোমার নাম কি হারুন? হ্যাঁ আমার নাম হারুন। এই তুমি এখানে কেন গড়াগড়ি খাও? বলে গড়াগড়ি খাই এটা এমন একটা জায়গা যেখানে যত জালেম আল্লাহর কাছে মাপ চাইছি, জালেমদেরকে এখানে কানলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাই আমি মাগফিরাতের আশা লইয়া সাফা পাহাড়ের পদদেশে গড়াগড়ি খাইতেছি আর কাঁদতেছি। বলে তুমি কি জানো যে এবার হজ্জে বাইতুল্লাহ যারা আসছে আল্লাহ পাক সবার হজ কবুল করছেন, কিন্তু তোর হজ কবুল করে না, এটা কি তুই জানিস? বলে হ্যাঁ বুঝছি যে আমার হজ কবুল হওয়ার নয়, তারপরেও কান্দিস? হ্যাঁ তারপরেও কান্দি যদি রবের মায়া। তুই কি এত বড় জুলুম করছো যে জুলুমের কারণে আল্লাহ পাক আম ভাবে সবার হজ কবুল করেন, কিন্তু তোর হজ কবুল করে না? কি এত বড় জুলুম তুই করছো? সাথে সাথে হারুন ডাক দিয়া বলে, বলতেও শরম পাই, আপনি আল্লাহর বুজুর্গ, আল্লাহর প্যারা, আপনার কাছেই বলি যে আমি এমন এক নাফরমান যে আমার বাবা, আমার মা, আমি যখন খুব ছোট, আমি এক পা দু পা হাঁটতে পারি, তখন আমার বাবা আমাকে রেখে কবরে চলে যায়, মারা যায়। আমার মা শুধু বেঁচে ছিল, আর কেউ আমার দুনিয়াতে দেখার মতো কেউ ছিল না। এই মা আমাকে মানুষ করার জন্য আমার মা ভিন্ন স্বামীও গ্রহণ করে নাই। আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে করে, মানুষের বাড়ি কাজ করে করে যা দু এক পয়সা পায় ওই দিয়া বাজার করে আমার মা আমাকে খাওয়ায়। আস্তে আস্তে আমি বড় হয়ে গেলাম, এত বড় হয়েছি যে এখন আমার পকেটে টাকা ঢুকার মতো যোগ্যতা হয়েছে। আমি বড় হয়ে গেছি, টাকাওয়ালা হয়ে গেছি, কিন্তু টাকা যখন পকেটে ঢুকার মতো হয়েছে তখন আমার মায়ের কোনো কথা আমার ভালো লাগে না। মায়ের সব কথা আমার অসহ্য মনে হয়। মা একদিন একটা কথা আমায় বলল, আমি খুব রেগে গেলাম। রেগে গিয়ে আমি নিজেকে আনকন্ট্রোল বানায় ফেললাম। যেই মা তার মুখ দিয়া আমি সন্তান হারুনের মুখে কত চুমা খাইছে, আমি আমার হাত দিয়া আমি আমার ওই মায়ের মুখের ভেতরে চপাটা ঘাত করে দিলাম। আমি একটা চড় আমি আমার মায়ের মুখে লাগাই দিলাম। তখনও আমার হুঁশ ফিরে নাই। কি করলাম এটা? যেখানে সন্তুষ্ট রাখলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, যেই মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাত রাখছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত হুমা জান্নাতুকা ওয়া নারুক। বাবা মা হয়তো তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। আমি আমার ওই মায়ের মুখের উপরে আঘাত লাগাই দিলাম। হুঁশ ফিরে নাই, হুঁশ ফিরে নাই, আকল তখনও ঠিক হয় নাই। কিছুদিন গেল, আর একদিন আমি খুব রেগে গেলাম। রাখছি তো এমন রাখছি, নিজে আনকন্ট্রোল হয়ে গেলাম। যেই মা বুকের দুধ খাওয়ায়া আমি
ওই জালেমকে বড় করছে, আমি আমার পা দিয়ে আঘাত করে, আমি আমার মায়ের বুকে আঘাত করে মাকে ফেলে দিলাম, আমি আমার মাকে লাথি মেরে দিলাম। কিন্তু কিছুদিন পরে আমার মা কষ্ট নিয়ে কবরে চলে গেল। মাপ চাওয়ার সুযোগ আমার হয় নাই, মায়ের কাছ থেকে মাপ নিব সুযোগ আমার মেলে নেই। মা আমার কবরে চলে গেছে, যখন গেছি তখন আমার আকল খুলছে, হায় হায় কি করলাম, জিন্দেগীর সবচেয়ে বড় অন্যায়টা আমি করে ফেললাম, আমি আমার মাকে মারলাম। তাই আমি বাইজিদ, আপনি দেখছেন আমার একটা হাত নাই পা নাই, আসলে আমার হাতও ছিল পাও ছিল, কিন্তু আমি চাই না এই হাত এই পা আল্লাহর সামনে দাঁড়ায় আমার বিপক্ষের সাক্ষী হোক। এই জন্যে আমি আমার নিজের হাতে নিজের হাত কাটলাম, আমি নিজের হাতে আমি আমার নিজের পা কাটলাম। আর এই সাপা পাহাড়ের পদদেশে এসে গড়াগড়ি খাইতেছি আর আল্লাহর কাছে কাঁদতেছি, যদি আল্লাহ আমাকে একটু মাফ করে দেয়, কিন্তু রবের মাগফিরাত পাইতেছি না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো মালিক, এত বড় জালেম কিন্তু তোমার কাছে মাপ চায়। আল্লাহ এত কাঁদতেছে, রোনাজারি করতেছে, গড়াগড়ি খাইতেছে, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, বাইজিদ তার জন্য দোয়া করে কোনো লাভ নাই, হাসরের ময়দানে কায়েম হয়ে গেলে এই সন্তানকে জালেমের কাতারে দাঁড় করে আমি রব আমার আদালতে দাঁড় করে দিব, ওর মাও ওই দিন দাঁড়ায় যাবে। মা যদি হাসরে মাফ করে তাহলেই মাফ পাবে, আর মা যদি মাফ না করে মাফ পাবে না, দোয়া করে কোনো লাভ নাই। এজন্যে সন্তানেরা রে, আজকে ওয়াদা করেন বাবা মার খিদমত করব, বাবা মার সাথে বেয়াদবি করব না। কারা কারা খিদমত করবেন হাত তুলেন, আছে বাবা মা খিদমত করবেন, নাই কবরের পাশে দাঁড়ায় যাবেন। কারা কারা হাত তুলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। তাহলে দুইটা নসিহত করেছি, এক নাম্বার আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। বাথরুমে যাব সুন্নাত তরিকায়, বাম পা আগায় দিব, সুন্নাত হবে, দোয়া পড়ে ঢুকবো, কাছাকাছি যায় তারপরে সতর খুলবো, এরপরে বের হব, ডান পা দিয়া বের হব, সুন্নাত তরিকায় দোয়া পড়তে পড়তে বের হব, দোয়া পড়বো বের হব। তো এই ঘুমাইতে যাব সুন্নাত তরিকায়, খাইতেছি তো খাবার একটু সুন্নাত তরিকায় খাই, আল্লাহর নাম নিয়ে খাই, ঘুমাইতেছি সুন্নাত তরিকায় ঘুমায়, ইবাদত হয়ে যাবে। সর্বক্ষণ রবের ইবাদত করব, বেশি বেশি করে সূরা ইখলাস পড়ব, 3 বার পড়লে এক খতম কোরআন পড়ার সব পাওয়া যায়, পড়ব আর বাবা মার খিদমত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই ভাঙা চড়ানো সিহার উপরে আমল করার যোগ্যতা দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, এলাকার মানুষ ইয়া আল্লাহ সম্মিলিতভাবে একটা কোরআনের মজমা কায়েম করেছে। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, তোমার জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দারা বসে বসে নসিহত শুনেছে। ইয়া রাব্বাল আলামিন, অবশেষে সকলকে নিয়ে দুখানা হাত তোমার আদালতে ভিক্ষুকের মতো তুলে ধরছি। আল্লাহ মেহেরবানি করে তুমি আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, ভুল ত্রুটি বেয়াদবি মেহেরবানি করে মাফ করে দাও।
ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, হায়াতের টোটা ফাটা নেক আমল যা করার যোগ্যতা আমাদের হয়েছে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, গোটা হায়াতে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, যত নাফরমানি করেছি, এমন কোনো রাত নাই যে রাতে আমাদের গুনাহ নাই, এমন কোনো দিন নাই যে দিনে আমাদের পাপ নাই। চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের পায়ের গুনাহ করতে করতে আমাদের দিলগুলা শক্ত হয়ে গেছে আল্লাহ। এখন আমাদের আর নেক কাজ ভালো লাগে না আল্লাহ। ও মালিক, এখন আর মসজিদে যেতে ভাল লাগে না, নামাজ পড়তে মন চায় না, নামাজ আমাদের কাছে পছন্দের আমল না। ইয়া রাব্বাল আলামিন, গুনাহ করেছি বটে, তবে তোমাকে গফফার মনে করে আবার তোমার কাছে মাপ চাইতেছি আল্লাহ। যেমন তুমি সত্তারুল আয়ুবের চাদর দিয়ে আমাদের গুনাহগুলা ঢেকে রাখছো, ঠিক তেমন গোপনেই আমাদের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, রাত গভীর, এখান থেকে খালি হাতে ফেরার জন্য আসি নাই, বাড়ি যাব খালি হাতে যেতে চাই না মৌলা। তোমার কাছে শুধু জিন্দেগির অপরাধের ক্ষমা চাই, আমাদেরকে খালি হাতে বাড়িতে তাড়ায় দিও না আল্লাহ। তুমি না রহমান। ইয়া আল্লাহ, মেহেরবানি করে পাপীগুলার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, কেউ বা বাবা হারা, কেউ বা মা হারা। আমি এমন সন্তান যে আমি আমার বাবাকে নিজে হাতে কবরে রাখছি, বাঁশের চালি দিয়া আব্বাকে ছোট্ট একটা জায়গায় আটকায় দিয়েছি। ইয়া আল্লাহ, জিন্দেগিতে আর আব্বা বলে কোনোদিন ডাক দিতে পারবো না, আর কোনোদিন বাবা আমার খোঁজ খবর নিতেও পারবে না। ইয়া রাব্বাল আলামিন, জানি না আমার মতো কার বাবা নাই, জিন্দেগিতে আব্বা বলে ডাক দেওয়ার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। ইয়া রাব্বাল আলামিন, জানি না কার মা নাই আল্লাহ গো, যে মা পেটে ধারণ করেছে, বুকের তাজা রক্তগুলা খাওয়াইছে, ওসব পায়খানার বেদনা সহ্য করেছে, ভালো মাছের টুকরাটা মা নিজের প্লেটে নিতে কোনোদিন জানতো না, ভালো গোছের টুকরাটা মা নিজের প্লেটে নিতে কোনোদিন জানতো না। সন্তান খেলেই নাকি মা মজা পায়, সন্তান ভালো থাকলেই নাকি মার মজা হয়। ইয়া রাব্বাল আলামিন, আগের রাত গভীর হয়ে গেলে ঘরের দরওয়াজায় দাঁড়ায়া আস্তে একটা মা বলে ডাক দিলে সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত, জিজ্ঞাসা করতো, মা সবাই তো ঘুমায় রইছে, তুমি কেন ঘুমাও নাই? মা একটা মিষ্টি হাসি দিয়া বলতো, আমার কলিজার ধন বাইরে থাকলে আমি মায়ের ঘুম আসে না। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গো, আজকে রাত গভীর হয়ে গেছে, মোনাজাত শেষে সন্তানগুলা হয়তো যার যার বাড়ি যাবে আল্লাহ, কিন্তু দরওয়াজায় দাঁড়ায়া আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না। মা দরওয়াজা খুলবে না, বলবে না, কিরে খোকা তুমি কি এসেছ নাকি? ইয়া রাব্বাল আলামিন, যাদের মা হারায় গেছে, নিজের হাতে মাকে মাটির বিছানায় রাখছে, নিজের হাতে বাঁশের চালিগুলা বিছাইয়া মাকে ছোট্ট একটা জায়গায় আটকে দিয়েছে। আল্লাহ, কত বোন, কত মা বাপের বাড়ি যায়, কিন্তু বাপের বাড়ি বাবা নাই, বাবার বাড়ি যায় আর মাকে পায় না, তাদের দুঃখের কথা বলার জায়গাগুলা বন্ধ হয়ে গেছে। ইয়া রাব্বাল আলামিন, যাদের বাবা মা হারায় গেছে, আমরা সন্তান হইয়া চোখের পানি ছেড়ে চোখের পানিগুলা তোমার কাছে জমা দিলাম আল্লাহ। যদি আমাদের বাবা মার গুনাহের দরুন কবরে আগুন ধরে যায়, আমাদের চোখের পানি
কবরে ছিটাইয়া কবরের আযাব মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যাদের এখনো বাবা মা বেঁচে আছে হায়াতি বারাকা দাও ইয়া রাব্বাল আলামিন। যাদের বাবা মা অসুস্থ তাদেরকে শিফা দান করো আল্লাহ। এলাকার মধ্যে যে সকল মর্দে গান মাটির নিচে ঘুমায় আছে সবাইকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা আজকে মাহফিলের আয়োজন করেছে অর্থ সময় দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ, এই প্রত্যেকটা মানুষকে তুমি তোমার দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের দোয়াখানা তোমার দোস্তের ওসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। যারা অসুস্থ আছে শিফা দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা পেরেশানি আছে পেরেশানির মধ্যে আছে তাদের পেরেশানি দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, শেষ কথা, জানি না কখন তোমার আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়। আল্লাহ, দাড়ি পাকছি কত মুরব্বী, আল্লাহ কত দাড়ি পাকা মুরব্বী হাত তুলছে, জানি না কখন হঠাৎ করে সামনে এসে আজরাইল দাঁড়ায় যায়। তবে মাওলা, যখন আমাদের কাছে আজরাইলটা পাঠাইবা তার আগে আমাদেরকে একটু নামাজের মুসল্লায় দাঁড় করায় দিও আল্লাহ। মরণ দিতে চাইলে সেজদায় ফালায়া সেজদার হালতে আমাদেরকে মরণ দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।